রাজধানীর গুলশান থেকে ইফতার বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, গুলশানের ইফতার বাজারের কোন কোন খাবারের চাহিদা বেশি, দাম ও মান নিয়ে কি বলছেন ক্রেতারা? সৌরভে, আপনাকে ধন্যবাদ। আসলে রোজা যতই সামনে যাচ্ছে ততই কিন্তু আসলে মানুষের কেনাকাটার যে ইফতার কেনাকাটার মুখরোচক খাবার কেনাকাটার জন্য মানুষ কিন্তু ভিড় করছে। বিশেষ করে অভিজাত এলাকায় গুলশান যে জায়গাটিতে আমরা রয়েছি সেই জায়গাটির থেকে কিন্তু কিছুটা এখন তাদের ইফতার কেনাকাটা ক্রেতার সংখ্যাটা অনেকাংশে কম। হয়তো বলা যাবে আপনার যদি অফিস ছুটি হবে কিছুক্ষণের পর হয়তো 4টা থেকে 5টার মধ্যেই কিন্তু ইফতার কেনাকাটার সবচেয়ে ক্রেতার উপস্থিতি একটু বেশি থাকে। তো এই মুহূর্তে আমরা আসলে যেখানে আছি সেই স্থানটিতে কিন্তু ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম। আর খাবারের তালিকায় তো আসলে বরাবর মতো রয়েছে গরুর চাপ, রেজালা, ভুনা, খাসির চাপ, কোমা, লুচি, পরোটা ইত্যাদি আসলে বেচাকেনা হচ্ছে। বিশেষ করে এইখানকার যে মানে হালিম সেটার কিন্তু একটু জনপ্রিয়তা একটু বেশি, তাই এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু ভিড় করছে। তো আসলে সেই বিষয়ে একটু জানার জন্য আমরা এখন এখানকার যে দায়িত্বরত আছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই রমজানের মধ্যে সাধারণ রোজাদার আসলে কি এসে রেখে? যে এই রমজানে সাধারণত সবাই আসলে ওই রমজানে হালিমটাকে বেশি পছন্দ করে, কারণ আমাদের ফখরুদ্দিনের পক্ষ থেকে হালিমটা বছরে একবারই আমরা তৈরি করি রমজান মাসে। আর জিলাপি, তারপর আপনার গরুর চাপ, খাসির চাপ, খাসির কোরমা, এটার প্রতি মানুষের একটু আগ্রহ বেশি। ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে শুরুতে যেমনটি শুনছিলেন তিনি কিন্তু আপনার এখান পর্যন্ত যে রমজানের প্রতি সময়ের মধ্যে কিন্তু এই যে তাদের হালিমের পরিবেশনটা করে থাকে। তো এই ছিল আমার কাছে এখানকার অবস্থান। নাজিম, ধন্যবাদ আপনাকে।